হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা আরি তার ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইয়াশ, আছেন নুসরত এবং আমরা দেখতে পাবো অনেক দিন পর মৌসুমী চ্যাটার্জি ম্যাডামকে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই ট্রেলারটা আমি যখন দেখা শুরু করলাম এবং যখন শেষ করলাম, দুটোর যে ইমোশনাল জাম্প আমার মনে হলো দেখার সময়, সেটা অনবদ্য। কারণ এই সিনেমা যে সাবজেক্টটা অফার করছে, যে থিমটা অফার করছে, সেটা আমার অনবদ্য লেগেছে। কারণ বাংলা সিনেমায় এইরকম কনসেপ্টে কাজ এবং সেটাকে দেখানো, সেটা দেখানোর যে পদ্ধতি ডিরেক্টর ভেবেছে এবং সেটা যেভাবে তারা দেখাতে পেরেছে, যে দৃশ্যায়ন, যে ক্যাপচারিংগুলো আছে, যে সিনগুলো এস্টাবলিশ হয়েছে, সেগুলো দারুণ। ওই যে একটা সিন যখন প্রস্রাব করছে, বা ওই সিনটাকে যেভাবে দেখানো হয়েছে, কিছু কিছু জায়গায় ইমোশনগুলো যেভাবে হোল্ড হয়েছে, পুরো জার্নিটা আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট নুসরত জাহানের ভয়েস ওভারে এই ট্রেলারটার সূচনা, যেখানে নুসরত জাহানকে তার ক্যারেক্টারের ভিত্তিতে এবং পুরো গল্পটাই তার যে ক্যারেক্টার, সেটা দারুণ। মৌসুমী চ্যাটার্জি, তাকে নিয়ে খুব কম কথা বলাই আমার মনে হয় শ্রেয়, কারণ তিনি অসামান্য একজন অভিনেত্রী। তাকে ভালো লেগেছে, বাট আমার কিছু জায়গা বলার আছে তাকে নিয়ে বা তার ক্যারেক্টারটা নিয়ে, সেটা আমি পরে বলবো। ইয়াস, যাকে নিয়ে আমরা বারবার কথা বলি, তার যে একটা জড়তা থাকে, সেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি, বাট এখানে আমার কোথাও গিয়ে মনে হয়েছে ইয়াস যেন এই ক্যারেক্টারটার জন্য তার ক্রাফটে কাজ করেছে, সে পরিশ্রম করেছে, সেটা বোঝা যায়। অনেক ভালো কাজ আমার মনে হয় তিনি এখানে ডেলিভার করতে পেরেছেন। এই ট্রেলারটার পার্সপেক্টিভে আমি যদি বলি, পুরো সিনেমাটা দেখে আরও বিশদ বিষয়ে আলোচনা করা যাবে, বাট এখানে কিন্তু আমার মনে হয় লিড ক্যারেক্টারদের খুব ভালো লাগছে। উন্মেষের একটা ক্যারেক্টার আছে, বা আরও যারা এখানে অভিনয় করছেন, তাদের ছোটো ছোটো ইনপুট অবশ্যই এই ট্রেলারটাকে সমৃদ্ধ করছে এবং এই সাবজেক্টটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে। এর যদি আমি অ্যাম্বিয়েন্সের কথা বলি, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, ফলির কথা বলি, ওভারঅল সাউন্ড ডিজাইনিংয়ের কথা বলি, সেটা বেশ সুন্দর। এই সিচুয়েশনটাকে, থিমটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে, খুব সুন্দরভাবে সেটাকে একটা আলো দেয়। এবং অলংকারগুলোকে আমি যদি ছোটো ছোটোভাবে ভাগ করার চেষ্টা করতে যাই, তো আমার মনে হয় সেগুলো যথাযথভাবে পুট হয় এই ট্রেলারটাই, যার ফলে ট্রেলারটা আমাদের দেখতে ভালো লাগে। সাবজেক্টটা যেভাবে শুরু হয় এবং যেভাবে শেষ হয়, আমি যেরকম বলছিলাম যে যখন এই ডিজিজটার কথা আসে, যখন বিভিন্ন চরিত্রায়নের কথা আসে, যখন ইয়াসকে কি ক্যারেক্টারে ভাববেন মৌসুমী চ্যাটার্জি, তার কথা আসে, যখন ছোটোবেলা বা আমরা ফ্ল্যাশব্যাকে যাই, যে টাইমলাইন চেঞ্জের কথা বলি, তার যখন ব্যাপার আসে, ওই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে। এবারে এই ট্রেলারটার মধ্যে আমার কী কী জিনিস মনে হলো আরও ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, বা কী কী জিনিস বেটার হতে পারতো, সেটা নিয়েও কথা বলা দরকার। প্রথমেই এই সিনেমাটা কি ফর্মেটে ডিজাইন করা হয়েছে বা কীভাবে এডিট করা হয়েছে আমি জানি না, বাট ট্রেলারটাই আমার এডিটিং নিয়ে প্রবলেম আছে। কারণ যেভাবে সিচুয়েশনগুলোকে দেখানো হয়েছে না, যেভাবে এডিট করা হয়েছে সিনগুলোকে বা পুরো ডিজাইনটাকে, সেটা খুব বেসিক বলে মনে হয়েছে। কারণ পোটেন্সিয়াল এত বেশি এই সাবজেক্টে, সেটা যদি ঠিকঠাকভাবে ডিজাইন না করা যায়, সেটা যদি ঠিকঠাকভাবে এডিটিং টেবিলে আবার সুন্দর করে রিক্রিয়েশন না করা যায়, তাহলে পরে সিনেমার মূল বক্তব্য থেকে আমরা সরে আসবো, মূল ঘটনাটা আমাদের কাছে আঘাত দিতে পারবে না, যেটা কিন্তু এই ট্রেলারটাও করছে। কেন করছে আমি সেই বিষয়ে আসবো। প্রথমেই বলি, এর যে জাম্প কাট বা ডিজাইন, যেগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এগুলো যাচ্ছে না, এগুলো জাস্টিফাইড হচ্ছে না, সেই ইমোশনটাকে ক্যারি করছে না। কারণ যেহেতু এই গল্পের সাবজেক্টটা এত স্ট্রং বা আমাদেরকে একটা ভালো জিনিস অফার করছে, সেক্ষেত্রে আমি যদি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা একটা বিপজ্জনক দিক। ট্রেলারটার মধ্যে এই মানসিকতা আছে যে সব কিছু দেখিয়ে দেবো, শ্রাবন্তীকেও ছোটো পর্যায়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, আইটেম নাম্বার, বিভিন্ন জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে, যেটা ট্রেলারের কাম্য নয়। আমি বারবার বলি, কিছু জিনিস সিনেমার জন্য রাখা দরকার। এবারে এখানে আমরা কমেডি দেখছি, এখানে আমরা অ্যাকশন দেখছি, এখানে আমরা অন্য অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এসব করতে গিয়ে না, এই সিনেমাটার যে একটা ঘরানা হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে একটা সেমি কমার্শিয়াল। কারণ সাবজেক্টে এটা, সেটাকে আমি যদি পুরো কমার্শিয়াল করতে যাই, তার ফলে অনেকগুলো এলিমেন্ট আমাকে অ্যাড করতে হবে। আমি যেমন বললাম, সেখানে কমেডি অ্যাড করতে হবে, সেখানে অ্যাকশন অ্যাড করতে হবে, সেখানে হয়তো অন্য আরও সাবলেয়ার অ্যাড করতে হবে, যেটা কোথাও গিয়ে মেন যে থিমটা আছে, মেন যে কনসেপ্টটা আছে, মেন যে ভালো একটা সাবজেক্ট আছে, সেটা কোথাও গিয়ে যেন নষ্ট না হয়ে যায়, সেটা মেন বিষয়। যেখানে ট্রেলারে কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে এফেক্ট ফেলছে, কারণ কমেডি এই ট্রেলারে ওয়ার্ক করছে না। অ্যাকশন দিয়ে মনে হচ্ছে মেন সাবজেক্ট থেকে আমরা হারিয়ে যাচ্ছি। সেটা যদি সিনেমায় বৃহৎ পরিসরে থাকে, তাহলে কিন্তু গন্ডগোল হবে, কারণ আমরা মূল সাবজেক্ট থেকে হারিয়ে যাব। সেকেন্ড হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, যাকে নিয়ে বললাম। আমি মৌসুমী চ্যাটার্জি যদি ফিল্মোগ্রাফি দেখি, তার যদি ক্যারেক্টার এবং
তার কাজের ধরন দেখি তিনি খুব জলি মানুষ একজন, তার ডায়লগ হোক, তার ক্যারেক্টার হোক, সে না ওই জিনিসগুলোকে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছেন। তো এই সিনেমায় যখন সেই পোর্শনগুলো আমরা দেখছি, যখন সেই জলি ব্যাপারটা দেখছি, তার যেন একটা দাপানো অভিনয় আছে, কিন্তু যখন ইমোশনাল ক্যারেক্টার বা ইমোশনাল সিচুয়েশন আসছে তখন আমরা সেইভাবে রিলেট করতে পারছি না। তার কারণ হচ্ছে সেই রকম কাজ তিনি খুব একটা করেননি, তিনি সবসময় জলি ক্যারেক্টারই করেছেন। ভালোবাসার মতো সিনেমা আপনারা যদি দেখেছেন, সেখানে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারে আপনি যদি ইমোশনাল সিনে যান, যখন তাপস পাল আসছে গিয়ে পরে বলছে যে তুমি এটা কি করলে, তখন তার যে একটা ইমোশন হয়ে যাওয়া কাঁদার সিন আছে, তখন ওই সিনটাই আপনাকে বোঝাবে যে তিনি এই সিনটাই হয়তো 200% দিতে পারছে না। আমি তার অ্যাক্টিং ক্রাফট নিয়ে কিন্তু জাজমেন্ট পাস করছি না, এটা কমপ্লিটলি আমার পার্সপেক্টিভ, আমার মতামত। যে আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় এই সিনেমায় মৌসুমী চ্যাটার্জির ওই জিনিসগুলোকে আরেকটু অন্যভাবে দেখানো যেতে পারতো। অবশ্যই ইমোশনাল সিন দরকার, তো তার জন্য বড় শিল্পীর কাছ থেকে আমরা আরেকটু বেশি এক্সপেক্ট করি, যেটার কাজ কিন্তু ডিরেক্টরের বার করা, মৌসুমী চ্যাটার্জির নয়। তার কাজ ডাইরেক্টরের কথা শুনে কাজ করা বা সেটা ডেলিভারি করা। তো সেই জায়গায় আমার মনে হয় ডাইরেক্টোরিয়াল খামতি আছে, সেই জিনিসটা তিনি অভিনেত্রীর থেকে বার করতে পারেননি। তো এই 2-3টে জিনিস আছে, টেকনিক্যাল কিছু লুফলস মনে হয়েছে, আদারওয়াইজ সাবজেক্ট কিন্তু খুব ভালো। আমি সিনেমাটা দেখার প্রতি ইগারলি ওয়েট করছি, বিকজ আমার মনে হয়েছে এটা হয়তো ভালো কিছু অফার করবে এবং নুসরত এবং ইয়াসের হয়তো একটা ভালো কামব্যাক হবে, একটা ভালো সিনেমা হবে। তোমরা যদি ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।